তাহলে এই যে তান্ত্রিক ক্রিয়াকর্ম যেগুলো হয় কামাখ্যায়, লোকে বলে খুবই শক্তিশালী তান্ত্রিক ক্রিয়া হয়, এগুলো হয় কোথায়, আদেও হয়? দেখুন, এটা তো এই কথাটা হচ্ছে কোনো কামাখ্যা মা তো যদি যে অরিজিনাল তন্ত্রতান্ত্রিক সে সিদ্ধিলাভ অবশ্যই কাজ হবে। কামাখ্যা মা যদি তো কোথায় করবে? কেউ তো বলছে না, আমি প্রচুর দেখছি এখানে বলছে আমি কামাখ্যা মন্দির যাচ্ছি, প্রচুর ক্লায়েন্ট থেকে টাকা পয়সা নিচ্ছে, আমি সেখানে যজ্ঞ করব। কোথায় যজ্ঞ করবে? ওই যে না হলে করতে হবে হোটেলে বসে করতে, হোটেলে কোনো ছাদে বসে করতে হবে যে হোটেলে উনি আছে, অথবা যে ব্রাহ্মণ বা যে পুরোহিত আছে ওনার বাড়িতে করতে হবে। তো কামাখ্যা মন্দিরে সেই জায়গাটা কিন্তু নেই, কিন্তু যে হোম, ঠিক আছে, টোটালি ফেক ফেক হচ্ছে, কিন্তু মানে প্রচুর ব্যবসা হচ্ছে। কামাখ্যা যাচ্ছি, এরকম আমাদের তারাপীঠে যেরকম হচ্ছে প্রচুর শ্মশানে প্রচুর হোম যজ্ঞ হচ্ছে, কামাখ্যা মন্দির হোম যজ্ঞ সেখানে কোনো মানুষই নেই। আচ্ছা, এত বড় হোম জ্বলাবেন কোথায়? জ্বলাবে কে? কে জ্বলাবে? আসাম গভর্নমেন্ট ব্যান করেছে, মন্দিরের ট্রাস্টিটা মেম্বারে দেবেন আপনাকে, তোমাকে, সে তাহলে কোনো পুরোহিতের বাড়িতে করতে হবে। তো কামাখ্যা মার ঘটনা প্রচুর আছে, প্রচুর ইতিহাস, কোনো শেষ হবে না। আচ্ছা, একটা জিনিস কামাখ্যা দিয়ে আর একটা বিষয় আছে যে মায়ঙে আমরা শুনি এই যে তান্ত্রিকরা ক্রিয়া করে ছাগল বানিয়ে দিচ্ছে, মুরগি বানিয়ে দিচ্ছে, এগুলো কি সত্যি? ভুল। আজ থেকে যদি বললে এটা যদি হতো মানে 17 সেঞ্চুরি ঘটনা বলছি এটা, তার আগে হতো। আচ্ছা, তার আগে হতো? উনি করতো, যে আছিল মেন যে আছিল, কেন ওখানে নাচ সম্পাদের লোক বেশি আমাদের যারা তন্ত্র আছে, তো ওনারা মানে আজ থেকে ধরুন মানে 200 বছর 250 বছর ঘটনা বলছি। আর এখন যেটা বলতে যাচ্ছি, আমি মায়াঙ্গে গিয়ে সাধনা করে আসছি, মায়াঙ্গে টোটালি সেটা যারা বলছে মায়াঙ্গে সাধনা মায়াং তন্ত্র করেছি, ফুললি চিটিংবাজি করছে কিন্তু। আচ্ছা, কে কামাখ্যা কী বলে মায়াঙ্গে লোকে সাধনা করবে কোথায়? মায়াঙ্গে কোনো তো পীঠ নয়, সতীর পীঠ নয়, সেখানে কোনো মন্দিরই নেই, তো যাবে কোথায় মায়াং? লোকে বলছে মায়া গেলে ছাগল বানিয়ে দিবে, এগুলো সব টোটালি ফেক কিন্তু। কেন আমার বাড়ির থেকে 35 কিলোমিটার হচ্ছিল মায়াং, ঠিক আছে, প্রচুর যাই, প্রচুর ঘুরে আসছে, প্রচুর লোক যাচ্ছে মায়াং। তো আপনি নর্মাল সবাই যাচ্ছে মায়াং, তো তন্ত্র বলে এখন মায়াং হচ্ছে জাদুর নগরী, যেটা মায়াং মিনিং হচ্ছে জাদুর নগরী, যেটা আমাদের বইয়ে অথবা জাদু নগরী। তন্ত্র বলে কোথাও নেই কিন্তু মায়াং সম্বন্ধে। আগে কিছু লোক ছিল, 200 বছর আগে 300 বছর আগে লোক ছিল, যে ওনার ঘটনা বলছি আমি, তখন উনি কী করতো, নিজেকে গায়েব করতো। কে মায়াং হচ্ছে টোটালি একটা তো জঙ্গল, পুরো ফরেস্ট এলাকা, ঠিক, সেখানে উনি বাস করতো। ধরুন সেটা হয় আসামে, যখন কোনো রকম হিংস্র জন্তু এসে ওনাকে যদি খেয়ে ফেলে দেয়, উনি একটা তন্ত্র জানতো, যেটা হচ্ছে নিজে উনি মানে গায়েব হয়ে যেত। উনি আমি বই পেয়েছি, ওনার অনেক হিস্ট্রি শুনেছি। উনি কোথায় গিয়েছে, মাছ ধরতে গিয়েছে, কিন্তু ওখানে প্রচুর বাঘ আছে, ঠিক আছে, উনি আবার মাছ খুব পছন্দ করতো। উনি মন্ত্র সাহায্যে ও নিজে গায়েব হয়ে যেত, মানে কোনো কেউ কাকে দেখতে পারবে না। ওই কথাটা নিয়ে লোককে প্রচুর প্রচলিত করেছে। মায়াঙ্গে গেলেও হচ্ছিল আমাদের ছাগল বানাবে, ভেড়া বানাবে, এই বানাবে। কিন্তু মায়াং হচ্ছিল মায়াং হচ্ছিল একটা হলো রাজা মায়াং, আর একটা হচ্ছে বুড়া, মায়াং তন্ত্র জায়গা আছে যেটা বলছি বুড়া বুড়ি মায়াং। আচ্ছা, সেখানে যেতে গেলে প্রথমে সাধকের দম লাগবে। কেন? সেখানে তন্ত্র আছে। সেখানে হচ্ছিল আমাদের ম্যাক্সিমাম মুসলিম লোকের ওখানে মানে জনবসতি, ওখানে মুসলিম তন্ত্রটা খুব বেশি হয় বুড়া বুড়ি মায়াঙ্গে। কেন রাজা মায়াং তো অন দ্য ওয়ে, রাস্তায় যাচ্ছেন আপনার, প্রথমে যখন যাচ্ছি আমরা, যখন মায়াং ঢুকে যাচ্ছি, তো রাস্তার উপরে সেখানে আপনার হোটেল আছে, 3 স্টার হোটেল, 5 স্টার হোটেলও আছে, লোক থাকছে। কে মায়াঙ্গের পাশে আসামের ফরেস্ট আছে, সেই ফরেস্ট ঘুরতে লোকে প্রচুর লোক যাচ্ছে। কিন্তু বুড়া বুড়ি মায়াং সেখানে হচ্ছিল মেন তন্ত্রের যে জায়গা বলি আমরা, সেই তন্ত্রের জায়গা, সেখানে তন্ত্র আছে, ঠিক আছে। এই তন্ত্র না যে লোককে আপনাকে গায়েব করে দিচ্ছে বা ছাগল বানিয়ে দিচ্ছে, ভেড়া দিচ্ছে, সেখানে কি হচ্ছে বান মারা, তো বান মারাটায় বা এই টাইপ কিছু কাজ কিন্তু। ওদিকে কি লোক যায়, মানে নর্মাল লোক? প্রচুর লোক আছে, নর্মাল লোকও যায়। হ্যাঁ যাচ্ছে তো। এবার অনেকে বলে যে এই যে মায়ঙের
রাত্রিবেলা ঘোরে না। আমি যদি বলি ওই দিককারই কথা, আমি ধরে নিচ্ছি ওই বুড়ো বুড়ি মায়াঙের কথা, তো ওখানে রাত্রিবেলা নাকি ঘুরতে নেই, অনেকে বলে। এটা কি সত্যি যে ব্ল্যাক ম্যাজিক খুব হয় রাত্রিবেলা, ওর জন্য ঘুরতে নেই? কেন বলছি, মায়াং থেকে একটা রাস্তা, একটা চেম্বার আছে, যেটা বলছি গুয়াহাটির থেকে মরিগাঁও বলে জায়গা একটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা হলো মানে রাস্তা একটা আছে, আর একটা হচ্ছে হাইওয়েতে প্রচুর ঘুর হয়, অসুবিধা হয়। তো যেটা গুয়াহাটির থেকে যেটা মরিগাঁও যাবে, সব তো তোমার তো বুড়াবুড়ি মায়াং হোক বা রাজা মায়াং হোক, তার উপর দিয়ে লোকের যেতে হবে, রাস্তা তার উপর দিয়ে আছে, ফরেস্টের উপর দিয়ে আছে। লোক তো যাচ্ছে না, কেউ কোনো যাবে, কেউ কোথাও বিয়ে আছে, রাতে আসছে, গাড়ি আছে, রাতের নাইট সুপার আছে, প্রচণ্ড ঘোরা হয় বলে লোকে ওই যেটা আছে শর্টকাটে লোক চলে আসে। তো মায়াংয়ের সম্বন্ধে টোটাল প্রায় ফেক। মায়াং আর কামাখ্যা সম্বন্ধে লোকে এই দুটাকে নিয়ে প্রচুর ব্যবসা হচ্ছে, কেন লোকে একটা থাকে না কমজোরি লোকে মাইন্ড, লোকে একটা কামাখ্যা তন্ত্র, কামাখ্যা গিয়ে পূজা করবে, প্রচুর কাজ হবে। মায়াঙ্গের তন্ত্র, মায়াঙ্গ কাজ করবে, নিমিষের বশীকরণ হবে বা নিমিষে আকর্ষণ হবে, কিছু নেই, টোটালি কিন্তু ফেক হচ্ছে। কিন্তু তো যারা করছে, কেন মায়াঙ্গে গিয়ে কেউ সাধনা করে না, এই ছবি করে। মায়াঙ্গের সাধনা কাকে করবে, কোন মন্ত্রের উপরে করবে? আমি যদি কোনো একটা তারাপীঠে তারা মাকে করবো, দক্ষিণেশ্বরে গিয়ে দক্ষিণা মাকে জপ করবো, কামাখ্যায় যে জপ করবো, তারাপীঠে মায়াঙ্গ কাকে জপ করবো, কী মন্ত্র জপ করবো আমি? মায়াঙ্গ হচ্ছে হলো কিছু মন্ত্র আছে, সেটা হচ্ছে আমাদের বইয়ে পাওয়া যায় না, গুরু মন্ত্র। মানে ওনার ঠাকুরদা ছিল, ওনার বাবা ছিল, বাবার করতে যে লাস্ট কয়েকজন আছে, নামগুলো বলছি না ওদেরকে, ওনাদের হাতের কিছু বই বা কিছু মন্ত্র আছে, যে ওনারা ম্যাক্সিমামই সাবর তন্ত্রকে নাচ সম্পাদের লোক বেশি, তাতে ওখানে সে নাচ সম্পাদের লোক দিয়ে কাজ বেশি করা হয়। এরকম নয় যে মানে ওখানে কোনো সিদ্ধ করতে হবে। তো ওই গুরু যদি ইমপ্রেস হয়, গুরু যদি ভালো হয়, শেখায় না কাউকে, তাহলে উনি যে ওনার বইয়ে মন্ত্র আছে বা ওনার যে ডায়েরিতে লেখা আছে, ওনার বাবা বা ওনার ঠাকুরদার যে মন্ত্র আছে, ওই যদি গুরুদেব পায়, তাহলে মায়াঙ্গের তন্ত্র কথা বলবে। কিন্তু ওই ছাগল বানানোর কথায়, ছাগল বানাবে, ভেড়া বানাবে, ওই ভূত বানাবে, ওইসব নয় কিন্তু। হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের বশীকরণ, যে বলছি আকর্ষণ, যেটা বলছি, মানে আকর্ষণ, বশীকরণ, এগুলো হচ্ছে হলো দ্রব্যগুণী হয়। আচ্ছা, কেন বলছে মন্ত্র তো আছেই, মন্ত্রের সাথে সাথে দ্রব্যগুণ, মানে যেটা ন্যাচারাল, গাছের শিকড়, ঠিক আছে, প্রচুর গাছ আছে, সেই গাছ কিন্তু আমরা কখনো চিনি না, কিন্তু প্রচুর গাছ, সেই গাছের যে শিকড় তুলে এনে সঠিক সময় সঠিক মন্ত্র জপ করে সে মূল যদি জলে ভিজিয়ে রাখে, কাকে যদি খাওয়ানো হয়, 100% বশীকরণ হতেই হবে। আচ্ছা, মানে সেই জলটা খাওয়াতে হবে, ঠিক আছে? ওই যে বশীকরণ করবো আমি, ওই মন্ত্র জপ করলাম, প্রচুর হোম করলে সব এক কথা বলা হয় ভণ্ডামি করা হচ্ছে। ওই করে আকর্ষণ হয় না, কখনো বশীকরণ হয় না। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।